হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যিশু কাপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। ছোটোখাটো না, অনেকটা বড় ভিডিও হতে চলেছে। এটা পার্ট 1। তো এটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে পুরুষোত্তম মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, মাসিক জন্মাষ্টমী। আর আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছিলেন। তো আজকে হচ্ছে পুরুষোত্তম মাসে সব থেকে ভালো জন্মাষ্টমী, যেটা 3 বছর অন্তর অন্তর আসে। তো 3 বছর পর পর এই জন্মাষ্টমীটা আসে, যেটা আমি পালন করছি আজকে। তো কী কী নিয়ম আমি আগের দিনও বলেছিলাম যে আজকে কী কী নিয়ম হতে পারে সেসব বলেছিলাম। তো অনেক ব্লগে শেয়ার করেছি, জানি না তোমরা দেখেছো কি না। যাই হোক, সকাল সকাল আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। যেমন ধরো, ঘর যেমন কাজগুলো করে থাকি, শর্ট ভিডিও তো তোমরা দেখেছো অবশ্যই। তো ঘর বাসি দুটো পরিষ্কার করে চান টান করে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে রয়েছে সোমবার, প্লাস হচ্ছে পুরুষোত্তম মাসের মাসিক জন্মাষ্টমী গোপালের। তারপরেই দেখতেই পাচ্ছ যে সুন্দর তিথি, কালকে এটার লগ্ন লেগেছে কালকে রাত 3টে, মানে রবিবার দিন রাত 3টে নাগাদ। মানে কালকে আর রবিবার দিন আর সোমবারের মাঝে যে রাতটা পড়ে সেটা 3টে নাগাদ লেগেছে। এবং এটা সারবে মঙ্গলবার দিন সকাল 9টা নাগাদ। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আমি কিন্তু ঘর বাসা দুটো পরিষ্কার করে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো আমার তো ছিল মোটা শিব বাবার কাছে একটা খুব বড় একটা মানসিক ছিল, যেটা 1 বছর হলে পূরণ হচ্ছিল না। তো সেই কারণেই আমি আজকে ভেবেছিলাম যাবো, আজকে গিয়ে ভালো করে মোটা শিব বাবার কাছে ভালো করে পুজো দিয়ে আসবো। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি গোপাল পুজো দিচ্ছি। আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মদিন বলে কথা। তো তাকে তো ভালো করে সেবা দিতেই হবে। তো যাই হোক, গোপু সোনা রাধারানীকে দেখো সুন্দর করে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, হাততালি দিয়ে ঝুনঝুনি বাজিয়ে সুন্দর করে আমার সোনাদের উঠালাম। তারপর গোপু সোনা, আজকে সোমবার, তো গোপু সোনাদেরকে আজকে আমি সাদা কালারের জামা কাপড় পরাবো, সাদা ছোঁয়া থাকবে এরকম ধরনেরই জামা কাপড় আজকে পরাবো। আজকে বড় গোপুকে স্নান করাবো। তো সব গোপু সোনা, বাকি যে 3 গোপু সোনার 2 রাধারানী আছে, সবাইকে ঘুম থেকে উঠিয়ে বাসি জামাকাপড়গুলো ছাড়িয়ে, যে জামাকাপড়গুলো বার করে যেন সেগুলো পরিয়ে সুন্দর করে গয়নাগাটিগুলো পরিয়ে দিয়েছি। এদিকে দেখো গোপালের বিছানাগুলো গুছিয়ে রাখলাম। তারপর একটু তুলসী পাতা তুলতে ভুলে গেছিলাম বলে তুলসী পাতা তুলতে এসেছি। ভালো করে আগে তুলসী পাতাগুলো সব তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। একটু বেশি করেই তুলেছিলাম, কারণ আজকে সারাদিন অনেক ভোগ দেবো। তো ভোগ দেবো, সুন্দর করে সাজাবো গোপালকে, তুলসী পাতা কিন্তু লাগবেই। তো সেই জন্য ভালো করে তুলসী পাতাগুলো তুলে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ গঙ্গা জল এমনি যত খাবার দাবার আছে সব কিছু বার করে নিয়েছি, এবং মহাদেবকে দেওয়ার জন্য সব ফুল বেলপাতাও এনেছিলাম। তো সব কিছু যেগুলো আমার গোপালে লাগবে সেগুলো রেখে বাকিগুলো সরিয়ে রাখলাম। গোপালের বিছানাটা গুছিয়ে দেখতে পাচ্ছ গোপালের সব দেখো বাসনগুলো ধুয়ে রাখলাম, বাসনগুলো ধুলাম, ফুল তুলসী পাতাগুলো ধুয়ে জল ঝরাতে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ কল থেকে জল ভরে নিয়ে এলাম, এবং বাসি জামা কাপড়গুলো কালকে সকাল থেকে যে জামা কাপড় পরেছি এবং বাসি জামা কাপড় সব ধুয়ে ঠুয়ে দেখতে পাচ্ছ জানলায় সব মেলে দিচ্ছি। তো এক এক করে আমি জানলাই মেলি, কারণ হচ্ছে দেখো কেন মেলার তো জায়গা নেই। এবার যদি বাইরে মেলি যদি উড়ে মুড়ে যায়, তা সেই জন্য আমি জানলাই মেলি। তো যাই হোক, তারপর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো প্যান্টগুলো ধুয়ে ঠুয়ে সব মেলে গুছিয়ে রেখেছি। এইদিকে গোপালের থালা গ্লাস সব ধুয়ে ঠুয়ে দিয়ে তারপরে দেখো দুটো মিষ্টি জল, সারাদিনের জল রেডি করে তুলসী পাতা দিলাম। গীতে ফুল তুলসী পাতা দিয়ে গোপালের খাবার রেডি করে দিয়েছি, এবং বাকি গোপূষণ রাধারানীকে সুন্দর করে গয়নাগাটি, পাখি রূপোর গয়নাগাটি আর বাসি দিয়েছিলাম। এমনি আদার্স মানে চুল টুল পরিয়ে এমনি গয়নাগাটি, হাতে চুড়ি, মাথায় মুকুট ফুকুট পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছিলাম আমার সোনাদের। তো আজকে তো আমার সোনাদেরই জন্মদিন, সোনাদেরই সব কিছু, তো সোনাদেরকে সুন্দর করে সাজাতে তো হবেই। সুন্দর করে শৃঙ্গার কমপ্লিট করলাম মেয়েদেরকে 5 জনকে। তারপর বড় গপুকে পরে করাবো। তারপর 2 রাধারানী হাতে তুলসী পাতা, 3 গোপুষে 2 চরণে তুলসী পাতা অর্পণ করলাম। তো এবার চলো বড় গোপুষে রাবণকে চান করাবো। তো ভালো করে যে ঘটিটার মধ্যে দুধ নিয়ে নিলাম, তার মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। তো এবার আমি গপুকে স্নান করার জন্য একটুখানি চন্দন বেটে নিচ্ছি। চন্দন কিন্তু দিতে হবে, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, কিন্তু আমি কিন্তু ষষ্ঠমৃত দিয়ে স্নান করিয়েছি। যেমন ধরো প্রথমে ঘি দিয়েছি, তারপর চন্দন, তারপর এখানে দুধ, গঙ্গা জল, তারপর হচ্ছে মধু বলছি কেন, সরি, ঘি, দই, কালো তিল, চিনি, ষষ্ঠামৃত দিয়ে স্নান করেছি। তারপর তো ফুল তুলসী পাতা থাকবেই। তো এখানে ভালো করে গায়ে ঘি, মধু, তারপর চন্দন লেপন করে তারপরে দেখতে পাচ্ছ আমি একটা ঘটিতে যেই জল, গঙ্গা জল, দুধ, কালো তিল, ফুল তুলসী পাতা দিয়ে রেখেছিলাম। তারপরেই আমি কিন্তু একটু ভালো করে গায়ে ভালো করে দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি যেই জলটা ছিল সেটা ভালো করে মাখিয়ে তারপর একটু নর্মাল জল দিয়ে ভালো করে স্নান করে নিয়ে তারপর গা হাত পা পুছিয়ে ভালো করে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে গানে দুটো ফুল দিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে 2 চরণে তুলসী পাতা দিয়ে তারপরে রেডি করে দিলাম সব গোসান রাধারানীকে নিয়ে। ভোগ অর্পণ করা হয়ে গেছে, জল সঙ্গে জল ভরে তুলসী পাতা দিয়ে তারপরে ইষ্টবিধি করে সব গোপুষণ রাধারানীকে এবং যত ঠাকুর আছে ঘরে সবাইকে আরতি করে দিলাম। তো দুটো ধূপকাঠি জ্বালিয়ে তারপর শালোকে প্রণাম করলাম, শ্রীকৃষ্ণের প্রণাম মতো
দুটো প্রণাম মন্ত্র রয়েছে। একটা হচ্ছে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় দৈবজ্ঞানন্দায় হিতায় চ অশোক কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে, যেটা আমরা সবসময় বলে থাকি। আরেকটা হচ্ছে যে মন্ত্রটা স্বয়ং প্রেমানন্দ মহারাজ বলেছেন, সেটা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটা সবসময় কোথাও ঘুম থেকে উঠে বা কোথাও বেরোনোর আগে এটা জপ করা সব থেকে উচিত। তারপরে রাধারানী প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবন সেবিষে, তারপরে আমি হরিপ্রিয়, এটা বলে প্রণাম মন্ত্র বলে তারপর গোপুষণ রাধারানী সকালবেলা পুজো কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি মহাদেবের মাঝে জল ঢালতে আসবো বলে 5 রকমের ফল, যেমন বেল, কলা, শসা, আঙুর, আম সব গুছিয়ে নিলাম একটা গামলার মধ্যে। তার মধ্যে দুধ, গঙ্গা জল মিশিয়ে নিলাম। আর এদিকে ঘি, মধু, প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি আর একটু দক্ষিণা নিয়ে নিলাম। তারপর সেগুলো গুছিয়ে নিয়ে তারপর একটু দইটা একটা গ্লাসের মধ্যে ভরেছিলাম। তারপর দেখো আমি এখানে এসেছি মটরশুঁড়ি বাবার কাছে, আমি মানে পুজো দিতে আমার মতন করে আমি মটরশুঁড়ি বাবাকে পুজো দিচ্ছি। তো রিজুকে বললাম, রিজু তুই ফোনটা রাখ, আগে ধর, নিয়ে ভালো করে ঘি, মধু, দই মাখিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ফলগুলো অর্পণ করে নিয়েছি। তারপর দেখো গামলা মামলাগুলো সব গুছিয়ে গাছিয়ে টিকিতে ভরে নিয়েছি। এবার নিয়ে বাড়ি যাচ্ছি। আর আজকে যতই সাজি না কেন, এত রোদ যে কী বলবো তোমাদেরকে, তাই জন্য ভালো করে স্কার্ফ মেখে মানে বেঁধে বসেছিলাম। তারপর একটু যাওয়ার সময় একটু কুলফি খেলাম, কোনো শরীরটা খারাপ করছিলো, জল টেস্টটা পেয়েছিলো, জল তো খেয়ে নিয়ে গেছিলাম। পুজো দিয়ে বেরিয়ে জল খেলাম। তারপর এমনি সকালবেলা গোপাল পুজো দিয়ে তার চান জল আমি গ্রহণ করেছিলাম এবং সবাইকে গ্রহণ করিয়েছিলাম। তারপর সেই চান জলটা গাছে অর্পণ করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছ বাড়ি এসে গেছি। এবার চলো দুপুরে খাবারটা দেওয়া যাক। তো এসে একটু বাড়িতে এসে একটু ওখানে হাত পা ধুয়ে রেস্ট নিয়েছিলাম, সবাইকে প্রসাদ নিয়েছিলাম। তারপরে আমি সকালে গোপালকে যে প্রসাদ দিয়েছি সেটা নামিয়ে সবাইকে দিয়েছি, নিজেও খেয়েছি। তারপরে আমি এখন গোপালকে দুপুরে ভোগ দিয়েছিলাম। কালকে সকালবেলায় দেখলে যে আমি সাবু এনেছিলাম, সাবুটা কিন্তু একটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দেখছি সাবুটার মধ্যে একটুখানি 3টে কলা, তারপর একটু বাতাসা, একটু টক দই দিলাম, আর এখানে একটু জল দিলাম, আর মিষ্টি দই দিয়ে ভালো করে তুলসী পাতা দিয়ে গোবর্ধন রাধারানীকে ভালো করে আরতি করে দিলাম। এবার যে প্রণাম মন্ত্র বলে থাকি সেটা দিয়ে করলাম, এবং রাধারানীর দিকে গাড়ি আমি বলি, জয় রাধারানী কি মা লক্ষ্মী দেবী কি নামা, জয় লক্ষ্মী দেবী রাধারানী কে নামা, জয় লক্ষ্মী দেবী রাধারানী কে নামা। আর সব গোবর্ধন রাধারানীকে যখন আরতি করি তখন বলি কৃষ্ণায় বাসুদেবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে আরতি করে। এবং আরতি কোনো মন্ত্র আছে নাকি জানি না, যদি থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি তো সব কিছু জানি এমন তো নয়। তো যাই হোক, গোপাল পুজো টাপর দিয়ে তারপর মিনিমাম আধ ঘন্টা পর আমি নিচে এসে গোপালের প্রসাদটা নামালাম, এবং সেটা আমি একবার গ্রহণ করবো, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে তাই। তো সাবুটা ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ কলা ফলা সাবু যা যা ছিল সব একবারে ভালো করে মেখে টেকে নিয়ে আমার যেই বাটিতে খাবো সেই বাটিতে নিলাম, কারণ এটা গোপালের বাটি। তো তারপর একটু চামচ নিয়ে ভালো করে মানে সাবুটা মাখাটা খুব ভালো হয়েছে, আর খুব খিদেও পেয়েছিল। তো ভালো করে এবার সাবুটা খেয়ে নেবো। তো সাবুটা